হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আর রাজন আছি আপনার সাথে। আপনারা অনেকেই বিকাশ থেকে লোন নিতে যাচ্ছেন, কিন্তু বিকাশ আপনাদেরকে লোন দিচ্ছে না। অনেকের ফোনে এরকম একটি সমস্যা দেখাচ্ছে। তো আপনারা এই সমস্যার সমাধান কিভাবে করবেন বা বিকাশ থেকে কিভাবে সহজেই লোন নিতে পারবেন বা সমস্যাটা কি হয়েছে, কিভাবে এই সমস্যার সমাধান করবেন, সম্পূর্ণ প্রসেসটি আমি আমার ভিডিওতে দেখিয়ে দিব। তো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন, এক সেকেন্ড স্কিপ করবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ওয়েলকাম ব্যাক গাইস। তো ফার্স্ট অফ অল আপনারা যে কাজটি করবেন, আপনারা বিকাশ অ্যাপসটি ওপেন করে নেবেন। তো বিকাশ অ্যাপসটি ওপেন করবেন, আপনি জাস্ট কি করবেন, লোন আইকনে একটা ক্লিক করে দেবেন। লোন আইকনে ক্লিক করবে, আপনার যদি এরকম ইন্টারফেস দেখায় তাহলে আপনি কি করবেন বা কেন আপনাদেরকে এরকম আইকনটি দেখাচ্ছে বা এরকম ইন্টারফেস দেখাচ্ছে, সেটির আগে সমস্যার সমাধানটি করে চলুন। তো তার জন্য আপনার কি করবেন, জাস্ট একটু ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর জাস্ট কি করবেন, এই যে উপরে বিকাশের একটা আইকন রয়েছে, জাস্ট বিকাশের আইকনে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর জাস্ট কি করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন সাপোর্ট নামে একটা অপশন রয়েছে, জাস্ট সাপোর্টে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর লাইভ চ্যাটে একটু ক্লিক করে দিবেন। লাইভ চ্যাটে ক্লিক করার পর এখানে আপনাকে প্রশ্ন করা হবে, প্লিজ সিলেক্ট ইউর প্রিফারেন্স ল্যাঙ্গুয়েজ। জাস্ট আপনি এখানে কি করবেন, বাংলাতে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করব, নিচে একটা অপশন রয়েছে দেখতে পাবেন কাস্টমার সার্ভিস, জাস্ট কাস্টমার সার্ভিসে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে হ্যাঁ হ্যাঁ এবং মূল মেনু চাইলে জাস্ট কি করবেন, হ্যাঁতে একটা ক্লিক করে দিবেন। এবার আপনার সাথে বিকাশে একজন প্রতিনিধির লোক আপনার সাথে কথা বলবে এবং আপনার নামটি জিজ্ঞেস করবে। আপনার বিকাশের কোনো যেই নামটি দেওয়া হচ্ছে জাস্ট এই নামটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনার ওরা আপনার বিকাশ অ্যাকাউন্টের নম্বরটি চাইবে, জাস্ট আপনি বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আবার আপনার বিকাশের একজন প্রতিনিধি আপনাকে প্রশ্ন করবে যে কিভাবে আপনাকে সহায়তা করতে পারি। তো আপনার সমস্যার কথাটি বলবেন। আপনার যদি দেখায় যে লোন নিতে আগ্রহী হওয়ার জন্য ধন্যবাদ। তো এই সমস্যা দেখালো, জাস্ট আপনি কি করবেন, আমার বিকাশে দেখাচ্ছে, তো আপনি লিখবেন যে আমি বিকাশ থেকে এখানে লোন নিতে চাচ্ছি। তো বিকাশ থেকে লোন নিতে চাচ্ছি লেখার জাস্ট কি করবেন, সেন্ড করে দিবেন। সেন্ড করবো, আবার আপনাদের বিকাশের প্রতিনিধি একজন আপনাকে পুনরায় একটি মেসেজ পাঠাবে। মেসেজ পাঠানোর আগ পর্যন্ত আপনাদের কিন্তু এখানে ওয়েট করতে হবে। তো বিকাশ থেকে লোন না নিতে চাচ্ছে এই লেখার পর তারা কিন্তু আপনার রিপ্লাই দিবে যে লোন সার্ভিসটি বর্তমানে নির্দিষ্ট সংখ্যক বিকাশ গ্রাহকের জন্য চালু করা হয়েছে। এখন যদি আপনাদেরকে দেখায় যে লোন নিতে আগ্রহী হওয়ার জন্য ধন্যবাদ, এই লেখাটা লেখানোর মানে হচ্ছে যে আপনার নিয়মিত বিকাশে লেনদেন করছেন। আপনারা যদি নিয়মিত বিকাশে লেনদেন করেন তাহলে কিন্তু আপনারা লোন পাবেন। আর যদি আপনাকে এই লেখাটি দেখায় যে দুঃখিত, আর্থিক প্রতিষ্ঠানের জন্য প্রমাণের নীতিমালা অনুযায়ী আপনার বিকাশ অ্যাকাউন্ট এখন লোন সার্ভিসের জন্য উপযুক্ত নয়, এই লেখাটি দেখানো হলে আপনার যে কাজটি করতে হবে সেটা আমি এখন দেখাবো। তার জন্য জাস্ট কি করবেন, এখান থেকে ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পর আপনার যে আবার বিকাশের ওই অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন তথ্য হালনাগাদ একটা অপশন রয়েছে, জাস্ট তথ্য হালনাগাদ একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বলা হয়েছে দেখুন, অনুগ্রহ করে আপনার তথ্য হালনাগাদ করুন। নিচে দেওয়া হয়েছে আপনার এনআইডির ছবি তুলুন, মানে আপনার যে এনআইডি কার্ডটা রয়েছে সেই এনআইডি কার্ডে এখানে একটা ছবি তুলে নেবেন। তুলে নেওয়ার পর প্রয়োজনীয় তথ্য প্রদান করবেন, মানে আপনার যে এনআইডি কার্ডের যে ডিটেলস গুলো রয়েছে সেই ডিটেলস গুলো এখানে দিতে হবে এবং নিজের চেহারার একটি ছবি তুলতে হবে। তো নিজের এক চেহারার ছবি তোলার পর তো এই তিনটি সহজ স্টেপ কিন্তু আপনাকে এখানে পার করতে হবে। তারপর আপনার যে কাজটি করতে হবে, আবার বিকাশ অ্যাকাউন্টে একটা ক্লিক করবেন। ক্লিক করবে দেখবেন নমিনি তথ্য হালনাগাদ, মানে আপনার হয়ে যে নমিনি থাকবে তার তথ্য কিন্তু এভাবে সেম ভাবে দিতে হবে। তো নমিনি তথ্য হালনাগাদ কিভাবে দিবেন, নমিনি তথ্য হালনাগাদে ক্লিক করার পর আপনার এখানে বলা হয়েছে নিয়ম ও শর্তাবলী সম্মতি দিন, নমিনি জাতীয় পরিচয়পত্রের তথ্য দিন, শেয়ারও উল্লেখ করে সাবমিট করুন। তো আপনি এই তিনটি কাজ সাবমিট করার পরে কিন্তু আপনাদেরকে ওয়েট করতে হবে লোন পাওয়ার জন্য। তো শুধু ওয়েট করলেই চলবে না, আপনাদের কিন্তু নিয়মিত বিকাশে লেনদেন করতে হবে। এখন সাপোজ আপনি ধরেন আপনি 10,000 টাকা লোন নিতে চাচ্ছেন, তো 10,000 টাকা লোন তারা আপনাদেরকে কিভাবে দিবে, আপনারা কিন্তু এক মাসে 10,000 টাকা লেনদেন করতে হবে বিকাশের মাধ্যমে, তাহলে কিন্তু আপনার 10,000 টাকা লোন পেতে পারেন। আপনারা যদি 20,000 টাকা লোন নিতে চান তাহলে তো আপনার বিকাশের টাকা পর্যন্ত 20,000 টাকা মতো অ্যাড মানি রিচার্জ পেমেন্ট করতে হবে, তাহলে কিন্তু আপনার 20,000 টাকা মতো লোন নিতে পারবেন। এখন কথা হচ্ছে যে শুরুতেই কি আপনার 20,000 টাকা পাবেন? না, আপনাদেরকে সর্বপ্রথম 500 বা 1,000 এরকম একটা অ্যামাউন্ট থেকে লোন নেওয়ার পারমিশন দিতে পারি। তারপর যদি আপনাকে তারা যাচাই বাছাই করে যে না আপনি লোনের টাকা সঠিকভাবে
পরিশোধ করেন, তাহলে আপনারা তাদের অ্যামাউন্ট আস্তে আস্তে বাড়তে থাকবে এবং আপনি আস্তে আস্তে বেশি বেশি করে লোন নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, যে কিভাবে আপনারা বিকাশ থেকে লোন নিতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।